দর্শক স্বাগত ৭১ খেলা জগতে আপনাদের সাথে আছে আমি নাবিল কায়সার। এল ক্লাসিকোতে বার্নাব্যুতে গিয়ে ৩ গোলে জিতেছে বার্সেলোনা। রিয়ালকে বিদায় দিয়ে নিশ্চিত করেছে কোপা দেল রের ফাইনাল খেলা। গোলের খেলা ফুটবলে গোল করাটাই আসল। এল ক্লাসিকো আরো একবার মনে করিয়ে দিল সে কথা। পুরো ম্যাচে দাপট দেখিয়ে বার্সার চেয়ে অনেক বেশি সুযোগ তৈরি করেও গোল না পাওয়ায় রিয়ালের তাই মাথায় হাত। বিস্তারিত রিপোর্টে। এল ক্লাসিকো শব্দটাই শিহরণ জাগাতে যথেষ্ট। বার্নাব্যুতে কোপা দেল রের সেকেন্ড লেগ, দুই দলেরই ৪-৩-৩ ফরমেশন। ফার্স্ট হাফ মাঠে খেলোয়াড় ২২ জন, তবে স্পটলাইটে এক। রোনালদোর ছেড়ে যাওয়া লেফট উইং এ থিতু হওয়া ভিনিসিয়াস জুনিয়র। ক্যাম্প ন্যু থেকে ১-১ ড্র নিয়ে বার্নাব্যুতে ফিরেছিল রিয়াল মাদ্রিদ। গোলনীল ড্রয়ে ওরাই খেলতো ফাইনাল। তবে ড্র না, জয়ের জন্য মাঠে নেমে রিয়াল খেলেছে আধিপত্য নিয়ে, তৈরি করেছে একের পর এক সুযোগ। রিয়াল মাদ্রিদ সেকেন্ড হাফ দৃশ্যপটে বার্সেলোনার আবির্ভাব। লেফট উইং এ উসমান ডেম্বেলের কারুকাজ, ফিনিশিং এ সুয়ারেজের ওয়ান টাচ। ম্যাচে লিড, অ্যাগ্রিগেটেও তাই। অ্যাডভান্টেজে টিম বার্সেলোনা। সমতা ফেরাতে উঠে পড়ে লাগে রিয়াল। বার্সা সতর্ক, রক্ষণ সামলে কাউন্টারের ট্যাকটিক্স। আবারও একই ফর্মুলা। এবার ডান প্রান্ত দিয়ে বল সাজালেন ডেম্বেলে, সুয়ারেজের চাপে নিজের জালে বল জড়ালেন ভারানে। খানিক বাদেই আবারও সুয়ারেজ ডিবক্সে ওর পা মারালেন কাসামিরো। স্পট কিকে স্কোর লাইন ৩-০। রিয়ালকে নকআউট করে ফাইনালে বার্সেলোনা। নাবিল কায়সার, ৭১। দর্শক, এল ক্লাসিকো ইউরোপিয়ান ক্লাব ফুটবল সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের সবকিছু নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ক্রীড়া সংগঠক নাসিরউদ্দিন চৌধুরী, যুক্ত হচ্ছে তার সাথে। প্রথমে খেলা যোগে আপনাকে স্বাগত জানাতে চাই। এল ক্লাসিকোর রাতে আসলে অন্য সবকিছুই ফিকে হয়ে যায়। এল ক্লাসিকো দিয়ে শুরু করতে চাই। রিয়াল মাদ্রিদ বার্সেলোনা, আমরা দেখেছি ফার্স্ট লেগটা ক্যাম্প ন্যুতে ১-১ গোলে ড্র হয়েছিল। গোলনীল ড্র হলেও কিন্তু রিয়াল মাদ্রিদ আসলে পরের রাউন্ডে চলে যেত এবং ফার্স্ট হাফে ডমিনেট করে ফুটবল খেলেছে। কিন্তু কোপা দেল রেতে ৪ বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা এবং সবচেয়ে বেশিবার তারা শিরোপা জিতেছে এবং ফর্মেও আসলে রিয়ালের চেয়ে কিন্তু এখন এগিয়ে। সেকেন্ড হাফে সেই প্রমাণ দিয়ে কিন্তু ৩টা গোল আদায় করে নিয়েছে বার্সেলোনা। কিভাবে দেখছেন? অবশ্যই এটা যদি ফুটবল ওয়ার্ল্ড কাপ যদি গ্রেটেস্ট শো অন দি আর্থ, এটা গ্রেট শো অন দি আর্থ, উই শুড টেল দিস। ডেফিনেটলি সারা পৃথিবীর মানুষের একটা ফোকাস ছিল। তো রিয়ালের এই ব্যাপারটা কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, ওদের পারফরমেন্সে ধারাবাহিকতার বেশ কিছু অভাব ছিল এবং এটা কিন্তু জাস্ট আপনার যদি বলি ডিফেন্সের, আমি বলবো অল অ্যাবাউট দ্য ডিফেন্স লাইন। অ্যাটাকিং লাইন তবুও রিয়াল একটু আপনার ওভারকাম করেছে। আপনি যদি লাস্ট কন্টিনিউয়াস কিছু ম্যাচ দেখেন, মোটামুটি জিরোনার সাথে যেই অ্যাক্সিডেন্ট বলকি হেরেছে আর কি, নিজের হোম গ্রাউন্ডে হেরেছে, এটা বাদে আপনার অল ওভার তারা কিন্তু 2+ গোল করছিল। ইভেন অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যাওয়ে ম্যাচেও আপনার তারা 3-১ গোলে জিতেছিল। স্কোরিং প্রবলেমটা মোটামুটি দূর হয়েছিল। স্টিল নাও আপনি যদি ফলো করেন 43 গোল করেছে ওরা, আর অলরেডি কনসিভ করেছে 30 গোলস। দ্যাট মিনস ডিফেন্সের প্রবলেম কিন্তু বিগ প্রবলেম। তাদের প্লেয়াররা তারা বুঝতেই পারতেছে না। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ফর দ্য সেন্ট্রাল ডিফেন্ডার ইজ ভেরি ইনহেরেন্ট, এটা আসবেই। কিন্তু একটা আপনার র্যামোস এটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, এটা অনেক সময় কি ম্যাক্সিমামই তাদের ডিজাস্টার। তারা এখন বুঝতেছে না যে কোনটা ট্যাকেলটা আপনার মানে করা উচিত, কোনটা উচিত না, যার ফলে তাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট হচ্ছে। আপনি দেখেন লাস্ট 2টা ম্যাচ হয়েছে, 2টার মধ্যে একটা নাচো রেড কার্ড খেয়েছে, আরেকটাতে খেয়েছে আপনার র্যামোস খেয়েছে। তার মানে কি তাদের মধ্যে মানে এই ডিসিপ্লিনের অভাবটা আসলে চোখে পড়ছে। ডিফেন্সিভ অর্গানাইজেশনে ইট ইজ কোয়াইট ডিজাস্টার ফর দেম। আপনি যদি দেখেন কারভালকে আপনার পেছন থেকে, যেটা হলো অলওয়েজ ইজ ডেঞ্জারাস, প্লেয়ার লাইক ডেম্বেলে আপনার উইং দিয়ে আপনাকে বিহাইন্ড দা আপনার বল কিন্তু যেতেই দিবেন না, যেটা কারভাল দেন আপনার কভার আপ করলো সুয়ারেজকে, মোটেও কভার করলো না আপনার র্যামোস। আর টোটাল যদি চিন্তা, আমার ব্যক্তিগত মনে হয় তাদের মধ্যে একটা একটু কনফিডেন্স ছিল, ওভার কনফিডেন্স। দ্যাট মিনস আমরা তো অ্যাওয়ে ম্যাচে 1-1 করে এসেছি, তো আমরা তো একটা বেসিক অ্যাডভান্টেজে আছি। আর সেকেন্ডলি আপনার সুয়ারেজের যে কারেন্ট ফর্মটা, এটাও দেখা গিয়েছে যে তাদের মধ্যে তারা অলওয়েজ ফোকাস করেছে মেসি। গত ম্যাচে ছিল না, এই ম্যাচে আছে। এবং কারেন্টলি যদি ফলো করেন, ইফ মেসি ডুইং ওয়েল দেন বার্সা ইজ ফ্যান্টাস্টিক। 25টা গোল এই মৌসুমে ইতিমধ্যে করে ফেলেছেন লা লিগা এবং ইউরোপের টপ 5 লিগের সর্বোচ্চ স্কোরার। এবং মেসির আপনার উপস্থিতিটাই বার্সেলোনার
বার্সারও যদি পারফরমেন্সটা দেখেন ওইটা খুব একটা ধারাবাহিক না, বাট তারা মানে তাদের স্ট্রেংথ অনুযায়ী তারা এগিয়ে যাচ্ছে, যেটা আপনার রিয়াল করতে পারছে না। আমি যদি একটু প্রশ্ন করি, রিয়ালের ডিফেন্স না অফেন্স, কার কারণে এই ক্ষতিটা আসলে হলো? আমরা যদি খেয়াল করি 3টা গোল তারা হজম করেছে, কিন্তু ফার্স্ট হাফে কিন্তু ম্যাচটা তারা কিল করে ফেলতে পারতো। প্রায় 3-4টা একেবারে ক্লিয়ার কাট সুযোগ তারা পেয়েছে। ভিনিসিয়াস জুনিয়র, যাকে রোনালদোর জায়গায় লেফট উইং এ খেলানো হচ্ছে, তার মধ্যে গতি আছে, স্কিল আছে, কিন্তু ঠিক সময়ে ঠিক জায়গায় কিন্তু তিনি ফিনিশটা করতে পারছেন না। এই ধরনের ম্যাচে কিন্তু এক্সপেরিয়েন্সটাই, জি সেটাই বলতে গতি আর চাচ্ছি যে স্কিল গোলের সামনে গিয়ে তিনি কিন্তু খেয়ে হারিয়ে ফেলছেন। এই ধরনের হাই ভোল্টেজ ম্যাচ যেখানে দর্শকরা আপনার মনে করেন টু মাচ ক্রেজ এবং অল অ্যারাউন্ড দ্য নিউজ পেপারেন্স, যে আপনার যদি ফলো করেন একেবারে চতুর্দিকে সারা ওয়ার্ল্ডেই একটা মানে ডিসকাশন পয়েন্ট। তো ওই ক্ষেত্রে আপনার ভিনিসিয়াসের মতো একটা জুনিয়র টোটালি সে, আমার ধারণা সে এই প্রেশারটা নিতে পারেনি, যার ফলে বেশ কিছু আপনার শট অ্যাট দ্য টার্গেট ছিল তার একাই 6টা, হোয়ারেজ বার্সেলোনা টোটাল শট ছিল 4টা এবং অন টার্গেট 3টাই গোল যদি পেনাল্টি সহ ধরি। তার মানে কি 6টা আপনার শট সে অ্যাটেম্প করেছে এবং টার্গেটে ছিলই না ধরতে গেলে, আর যে কয়টা ছিল সব বেরিয়ে গেছে। তার মানে কি প্রেশারটা আপনাকে, দে আর অ্যাবসলিউটলি মিসিং দ্য অ্যাবসেন্স অফ রোনালদো, ইট ইজ টু মি। আমরা এই ধরনের বিগ ম্যাচে সামনেই লা লিগায় আবারও এল ক্লাসিকো আছে, মাত্র 3 দিন পরেই লা লিগায় সেই ম্যাচটা খেলবে। এই ম্যাচের পারফরমেন্সের উপর ভিত্তি করে কি আসলে বলা যায় যে বার্সেলোনা সেই ম্যাচটা তো ফেভারিট থাকবে, নাকি ফার্স্ট হাফের পারফরমেন্সের উপর ভিত্তি করে বলবেন রিয়াল এগিয়ে থাকবে? আপনার সবচেয়ে বড় কথা যে আপনার ভালভার্দের সবচেয়ে বড় জিনিস যেটা প্রশংসা করতে হয়, তার ইনিয়েস্তা চলে যাওয়ার পরে মিডফিল্ডে যেটা ভ্যাকুম তৈরি হয়েছে এবং এইটা মোটামুটি একটা ম্যানেজেবল পজিশনে সে নিয়ে এসেছে, তার স্ট্রেংথ অনুযায়ী খেলছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার যখন মনে করেন একটা আপনি যখন লুজ করবেন, আপনার যখন আপনার পছন্দের প্লেয়ারে পাবেন না, আপনার কিন্তু ওইটাকে ম্যানেজ করতে হবে, দ্যাট ইজ ম্যানেজ নাইসলি। যেই কাজটা আপনার করেছে অনেক দেরিতে সোলারি লাস্টে যদি আপনি টেম্পো ফলো করেন, হি জাস্ট ফলোইং দ্য ট্রেন্ড অফ জিদান। বেনজেমা চলে আসতেছে আপনার ইয়েতে, আপনার একবারে পুরো নাম্বার 9-এ চলে আসছে এবং বেলও কিন্তু আপনার সাবস্টিটিউট পজিশনে চলে গিয়েছে, ইসকো টোটালি আউট। দিস ইজ দ্য ফুলি আপনার ফিলোসফি অফ জিদান এনেছে। কিন্তু টোটাল যেটা হয়েছে যে ডিফেন্স লাইনে র্যামোসের যে অ্যাটিটিউড, র্যামোসের নেতৃত্বে সেটা যে আসলে প্রভাব পড়ছে, ডিফেন্সের যে প্রবলেমটা, ডিফেন্সিভ অর্গানাইজেশন টু মাচ আপনার, ওরা কোন ধরনের ট্যাকলিং করবে, কোনটাই করবে, কোনটা আপনার অ্যাগ্রেসিভনেস বেশি রাদার দেন আপনার মানে পারফরমেন্স স্কিল। আমরা এই বিষয় নিয়ে